আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যালগরিদম প্রতিনিয়ত তাদের আপডেট নিয়ে আসছে। প্রতিনিয়ত তারা আপডেট ভার্সন নিয়ে আসছে, আপডেট করার চেষ্টা করতেছে যাতে করে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবথেকে বেটার অপশনটাই সামনে চলে আসে। কনটেন্ট ক্রিয়েটররা যাতে তাদের কনটেন্টের থ্রু এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারে, ইনকাম সোর্স তৈরি করতে পারে এবং কোন ওয়েতে তারা অরিজিনাল তাদের নিজস্ব ভ্যালুয়েবল কনটেন্ট দ্বারা আর্নিং করতে পারবে, সে বিষয়ে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে। আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন সেই দিক নির্দেশনা কিন্তু তারাই দিয়ে দিচ্ছে। সেটা কিভাবে? এই রিসেন্টলি নতুন দুটি আপডেট চলে এসছে, সেই আপডেটগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। চলে যাচ্ছি সরাসরি আপডেটে, যেখান থেকে আপনারা জানতে পারবেন কোন দুটি আপডেট এসেছে এবং কোন দুটি আপডেটের দ্বারা আপনারা নিজেরাই আপনাদের কন্টেন্টের রিচ, এঙ্গেজমেন্ট এবং আপনাদের কন্টেন্টে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। এবার খেয়াল করে দেখুন, আমি চলে যাচ্ছি প্রোফাইলে যাবার পর এখানে থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ট্যাপ করবেন। আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন এখানে আপনার নামটা দেখাবে। তো এখান থেকে নামের উপরে জাস্ট আপনার যে পেজের নামটা রয়েছে, আপনি পেজের নামের উপর ট্যাপ করবেন। নামের উপর ট্যাপ করার পর আপনি একটা জিনিস মাস্ট বি খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখুন, এখানে দুটি অপশন রয়েছে, মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন। এইখানটাতে আরেকটা বিষয় খেয়াল করবেন যে এখানে গ্রিন টিক মার্ক রয়েছে কিনা। আপনারও গ্রিন টিক মার্ক রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন। যদি এই গ্রিন টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো না কোনো সমস্যা রয়েছে, যার কারণে সেখানে গ্রিন টিক মার্ক নেই। গ্রিন টিক মার্ক যদি না থাকে তার মানে সেই পেজ বা প্রোফাইল দ্বারা আপনি কিন্তু আর্ন করতে পারবেন না বা মনিটাইজেশনও দেওয়া হবে না। কন্টেন্ট মডারেশন এখন বর্তমানে যেটা এসেছে সেটা কিন্তু দেওয়া হবে না। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। বরাবরের মতোই আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমি বলবো যারা ফেসবুক নয়, যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারাও কিন্তু দেখবেন। কেননা ফেসবুক এবং ইউটিউব আমরা যেখানেই কাজ করি না কেন, সোশ্যাল মিডিয়ায় সবগুলোতেই কাজ করা উচিত। আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন মানে একটাতে নয়, আপনি সবগুলোতেই কাজ করবেন। আপনি যেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও পরিচিত হতে পারেন বা আপনার পেজ বা প্রোফাইলটা বা চ্যানেল যাতে করে পরিচিত হয় সে ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্যাটস ওয়াই আপনি যেটা করবেন, আপনার সবগুলো সোশ্যাল মিডিয়ায় আপনার কিন্তু সেই চ্যানেল বা পেজ বা আপনার নিজের পেজ বা প্রোফাইল থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই এই কন্টেন্টটা দেখবেন এবং ফুল ওয়াচ করে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন যারা আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যেন দেখে এখান থেকে শিখে নিতে পারে এবং বিষয়টা জানতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা খেয়াল করার পর আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে এই যে উইকলি চ্যালেঞ্জ যে অপশনটি রয়েছে এখানটাতে আপনি ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পর আপনি দেখবেন এখানে একটি অপশন রয়েছে দিস উইক ফোকাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখানে একটি অপশন রয়েছে দিস উইক ফোকাস। এই জায়গায় এই অপশনটা আপনার এসেছে কিনা আপনি কিন্তু অবশ্যই খেয়াল করবেন, কেননা এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার আসলে নেক্সট উইকে আপনার টার্গেট কি। আপনি আপনার নিজের টার্গেটকে ফিল আপ করতে পারবেন। সেটা কিভাবে? দেখুন এখানে আপনি জাস্ট অ্যারোতে ট্যাপ করবেন। অ্যারোতে ট্যাপ করার পর এইখানটাতে আপনি কিছু অপশন পাবেন। জাস্ট লুক অ্যাট হিয়ার, এখানে আপনি কিছু অপশন পাবেন। একটা হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং অ্যান্ড আই ওয়ান্ট টু গেট কুইক স্টার্ট অন ফেসবুক। এবং এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, এখানে দেখুন সিলেক্ট এ ফোকাস, আই এম প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট। অর্থাৎ আমার কন্টেন্ট দ্বারা আই এম প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট। আমার কন্টেন্টের থ্রুতে আমি যে প্যাশনেট রয়েছি বা বিল্ডিং কমিউনিটি, আমার কমিউনিটিকে গ্রো আপ করার জন্য, উইথ মাই কন্টেন্ট থ্রু কিভাবে কাজ করতে পারি এবং কি বিষয়গুলোতে কিভাবে ফোকাস করে কাজ করতে পারি, সেই ফোকাসের যে তিনটা অপশন তারা কিন্তু এখানে দিয়েছে। সেই তিনটা অপশনের মধ্যে একটা রয়েছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, অর্থাৎ আপনি এই উইকলি চ্যালেঞ্জে অনেক মানুষের কাছে পৌঁছাতে চান কিনা। এইটা এই জন্য করবেন কেননা আপনি যদি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারেন তখনই কেবলমাত্র আপনার রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং আপনার ভিউ জেনারেট হবে। যখন অধিক পরিমাণে ভিউ জেনারেট হবে তবেই কেবলমাত্র আপনি সেই কন্টেন্টের থ্রুতে, সেটা হোক ভিডিও, সেটা হোক স্টোরি, সেটা হোক ছবি বা সেটা হোক লেখালেখি, এখন কিন্তু ফেসবুকে এটা একটা দারুণ সুযোগ দিয়েছে। আর সেই সুযোগটা কি, সবগুলো অপশন থেকে আপনি আর্নিং করতে পারছেন। আর সেই অপশনগুলো কি কি? আপনারা অনেকেই হতাশ হয়ে যান বা আর্নিং কমিয়ে দেওয়ার কারণে হতাশ হয়ে যাচ্ছেন। আগে কি করা হতো, আগে শুধুমাত্র রিলের মাধ্যমে বেশি আর্নিং দেওয়া হতো, লং ভিডিওর তুলনায় রিলে অনেক বেশি আর্নিং দেওয়া হয়েছে। বাট এখন কিন্তু সেটা না করে কন্টেন্ট মনিটাইজেশন যখন দিয়েছে তখন কিন্তু তারা কন্টেন্টের থ্রুতে আর্নিংটা দিচ্ছে। আর সেই কন্টেন্টের থ্রু আর্নিংটা হচ্ছে আপনি লং ভিডিও পোস্ট করবেন, আপনি রিল পোস্ট করবেন, আপনি ছবি পোস্ট করবেন এবং আপনি অ্যাজ ওয়েল এজ স্টোরি পোস্ট করবেন, আপনি লেখালেখি পোস্ট করবেন। এই প্রত্যেকটা সেকশন থেকে আপনি আর্ন করতে পারেন এবং এতগুলো সেকশন থেকে আর্নিংটা যেহেতু দেওয়া হয়েছে, দ্যাট মিনস আপনি যে বিষয় আপলোড করেন না কেন সেই জায়গা থেকে কিন্তু আপনি আর্নিংটা করতে পারছেন। সো হতাশ হবেন না, অবশ্যই কাজ করে যেতে হবে।
আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার প্রোফাইলকে বা ড্যাশবোর্ডকে বা ইন্টারনাল অ্যানালাইসিস বা ইনসাইটকে আপনি অ্যানালাইসিস করবেন। কোন ওয়েতে কাজ করা যাবে, কোন ওয়েতে কাজ করা যাবে না, কোন স্টেপ আপনার পরবর্তীতে করা উচিত, সেই স্টেপগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। সবাই কাজ করে এগিয়ে যাচ্ছে, জেনে বুঝে কাজ করতে হবে। কোনো ভায়োলেশন করা যাবে না, কোনো রকম পলিসি ভঙ্গ করা যাবে না। আপনি যখন পলিসি ভঙ্গ না করে, কোনো রকম কোনো ভায়োলেশন না করে কাজ করে যাবেন, তখন কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আজকেই আমার কাছে 2টা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আমার সাথে যোগাযোগ করেছে, যাদের সেটআপ আমি করে দিচ্ছি বা করে দিব, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন শুধুমাত্র ছবি পোস্ট করার মাধ্যমে, নিয়মিত রিল পোস্ট করার মাধ্যমে, নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমে, লেখালেখি পোস্ট করার মাধ্যমে এবং স্টোরি আপলোড করার মাধ্যমে। আপনারাও কিন্তু পারেন খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে এবং এখান থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং সোর্স তৈরি করতে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইখানটাতে যে 3টা অপশন রয়েছে, যে কোনো একটাকে আপনি সিলেক্ট করবেন। তো আমি প্রথমে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, কেননা দর্শকের কাছে পৌঁছাতে চাই আমার কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য, এবং আই ওয়ান্ট টু রিচ মোর পিপল, আমি আরো অধিক মানুষের কাছে পৌঁছাতে চাই যাতে করে আমার কন্টেন্টটা আরো বেশি ভিউ জেনারেট হয়। তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যখন সিলেক্ট করতে যাবেন তখন কিন্তু এরকম ব্লু টিক মার্ক আসবে। দেখুন আমি প্রথমটা সিলেক্ট করে রেখেছি, এই জন্য ব্লু টিক মার্ক এসেছে। আপনি দ্বিতীয়টা সিলেক্ট করলে ব্লু আসবে, তৃতীয়টা সিলেক্ট করলে ব্লু আসবে। দেন আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে দেখুন আপডেট অপশন রয়েছে, এই যে আপডেট অপশন, এই আপডেট অপশনে আপনি জাস্ট ট্যাপ করে দিবেন। আপডেট অপশনে ট্যাপ করে দিলেই কিন্তু সেটা আপডেট হয়ে যাবে। এই ছিল প্রথম আপডেটটা, এটা কিন্তু আপনারা অ্যানালাইসিস করবেন এবং আপনার কন্টেন্টের জন্য আপনি কাজ করবেন। এবার সেকেন্ড অপশনে আমি চলে যাচ্ছি। এবার সেকেন্ড অপশনে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন, এখানটাতে আমি একটা কন্টেন্টে চলে যাচ্ছি, আমার একটা পোস্টে চলে যাচ্ছি। জাস্ট হোমে যাওয়ার পর আমি নিচের দিকে আমার একটা পোস্টে যাচ্ছি। তো পোস্টে যাওয়ার পর আমি কমেন্টে চলে গেলাম। কমেন্টে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন এখানে অনেকেই কমেন্ট করেছে, হিউজ পরিমাণে কমেন্ট করা হয়েছে। এই পোস্টের কমেন্টে আপনারা খেয়াল করে দেখুন সবার পেজের পাশে কিন্তু ফলো বাটনটা নেই, কিন্তু এইখানটাতে ফলো বাটনটা রয়েছে। এখানে খেয়াল করে দেখুন, এখানে ফলো বাটনটা রয়েছে। এই ফলো বাটনের কাজ কি? ফলো বাটনের কাজ হচ্ছে খুব অনায়াসে আমরা কিন্তু ফলো দিতে পারি। এখন এই নীলুফা ইয়াসমিন এই পেজে যদি আমরা যাই, এখানে খেয়াল করে দেখবেন এই নীলুফা ইয়াসমিনের পেজটায় 12,000 ফলোয়ার রয়েছে, 12,000। নতুন আপডেটটা হচ্ছে এখানে। আগে প্রত্যেকের পেজে প্রায় ফলো বাটনটা দেওয়া হয়েছিল, বাট এখন কিন্তু তা নয়। এখন আপনার পেজে কেবলমাত্র যদি 10,000-এর উপরে ফলোয়ার থাকে তখনই কেবলমাত্র ফলো বাটনটা তারা অ্যাজ এ গিফট দিয়ে দিবে। অর্থাৎ কমেন্টের পাশে আপনার নামের পাশে কমেন্ট করলে আপনার নামের পাশে তখনই ফলো বাটনটা আসবে যখন আপনার পেজে 10,000-এর উপরে ফলোয়ার থাকবে, তখন আপনার নামের পাশে ফলো বাটনটা শো করবে, যেটা আগে ছিল অ্যাজ ইউজুয়াল, বাট এখন সেটাকে সরিয়ে দিয়েছে। এখন সেটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র 10,000-এর উপরে যাদের ফলোয়ার রয়েছে তাদেরকে কিন্তু ফলো বাটনটা দেওয়া রয়েছে। এটা ছিল দ্বিতীয় একটা আপডেট। আপনি এরপরও কিভাবে কাউকে ফলো করতে পারেন, যেমন উম্মে হানি বা যে কোনো একটা পেজে যদি আমি চলে যাই, গ্রামীণ 71 এই পেজে চলে গেলাম। এখানে এই গ্রামীণ 71 ওনার কিন্তু 32K ফলোয়ার, আমি ওনাকে ফলো করে দিয়েছি অলরেডি। যদি আমি ওনাকে ফলো না করতাম তাহলে কিন্তু তার নামের পাশে ফলো বাটনটা চলে আসতো, বাট অলরেডি যেহেতু আমি ফলো করে দিয়েছি এই জন্য কিন্তু ওনার এখন নামের পাশে ফলোটা দেখায়নি। আমি আরেকটা পেজে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে জান্নাতুল ফেরদৌসি এই নামের পাশে চলে গেলাম। এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু তাকে আমি ফলো করিনি, আমি কিন্তু ওনাকে ফলো করি নাই। আফটার দ্যাট ওনার নামের পাশে এই যে জান্নাতুল ফেরদৌসি ওনার নামের পাশে কিন্তু ফলোটা দেখাচ্ছে না, বাট ওনার ফলোয়ার কতজন? ওনার ফলোয়ার হচ্ছে, খেয়াল করে দেখুন, 4,500 ওনার ফলোয়ার, 4,500 ফলোয়ার, অর্থাৎ 10,000-এর নিচে। দ্যাটস ওয়াই ওনার নামের পাশে ফলো বাটনটা দেখাচ্ছে না, বাট যদি ওনার 10,000-এর উপরে হতো তাহলে ফলো বাটনটা দেখাতো। এটা হলো সেকেন্ড আপডেট, যেটা অনেকেই চিন্তিত আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই বলেছেন যে ম্যাম আমাকে আমার এই ফলো বাটনটা নামের পাশে আমার ফলো বাটনটা দেখাচ্ছে না, আগে দেখাতো বা এখন দেখাচ্ছে না। অনেকেই আমাকে বলেছেন যে আমার পেজের প্রপার সেটিং করে দেন যেখানে আমার নামের পাশে ফলো বাটনটা দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি ফলো বাটনটা তখনই দেখাবে যখন হচ্ছে আপনি 10,000 ফলোয়ার গেইন করবেন, তারপরে আপনার ফলো বাটনটা এখানে শো করবে, দেখাবে। এই হলো সেকেন্ড আপডেট। তো আপনারা সবাই এই যে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনারা হতাশ হবেন না, আপনারা ফেসবুক এবং ইউটিউবকে কাজে লাগাতে পারেন আর্নিং সেকশনের জন্য। ভিডিওটি এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।